এই না বাস ঘর গো প্রাণ না দেখো দেখো দেখিতে আরে কোন কারিগর বানাইল এই না বাস ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসনা বলো বলো ওগো নাথ বলো নায়া মারে গো শিল্পী বিশ্বকর্মা কোথায় বাস ঘর গো বলো বেহুলা দেবশিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘর বানিয়েছে জানো গো জানো দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে তা তো সত্যি বিয়ে আর বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের চূড়া তার যদি দেখতে পেলে দিতাম আমি মোড়া বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের চাল তার যদি দেখতে পেলে গায়ে দিতাম ছাল বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের কোনা তারে যদি দেখতে পেলে দিতাম কানের সোনা আরে প্রভাত কালে ডেকে দেব তাই দিও সাজা
তবে দাও গয়ুলো ধনী গো জানো না মনসোর বলো বেহুলা, এই বাঁশুরি ঘর আমার খুব পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে বিয়ে? কিন্তু একটা কথা কি জানো, এমন কি কথা রে? সত্যি তোমার মতো স্বামী পেয়েছি আমার নারী জীবনে। তুমি আমায় কথা দাও, কোনোদিন দুঃখ কষ্ট আমায় দেবে না। না বিয়ে, আমি তোমায় কথা দিলাম কোনোদিন তোমায় আমি দুঃখ কষ্ট দেব না। সত্যি? হ্যাঁ, তাই কোন জন্মের পুণ্যের ফলে তোমার মতন অর্ধাঙ্গিনী পেয়ে আমার জীবনটা যে ধন্য হয়েছে বিয়ে। সত্যি বলছো? হ্যাঁ, তাই আজ আমার মনে কি বলে জানো? কি বলে গো? শোনো বেহুলা, বলো। বলি তবে। হ্যালো হ্যালো, তোমার মাঝে আমি বন্ধু, তাই বাঁধলাম প্রেমের ঘর। সত্যি? ভালোবাসি বাসবো ভালো তোমায় জীবন ভর। সত্যি? এসেছি এই পৃথিবীতে তোমার জন্য আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি। তোমার মাঝে আমি বন্ধু, বাঁধলাম প্রেমের ঘর। ভালোবাসি বাসবো ভালো তোমায় জীবন ভর। এসেছি এই পৃথিবীতে তোমার জন্য আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি। তোমার মাঝে বাঁধলাম বন্ধু প্রেমের সুখের ঘর। তুমি শুধু আমারই গো, আর কারণ এসেছি পৃথিবীতে তোমার জন্য আমি, তোমার জন্য আমি, তোমার জন্য আমি, তোমার জন্য আমি, তোমার জন্য আমি।
বেহুলা? আমি তো ভুলেই গেছিলাম, একা করে 33 কোটি দেবতার জন্য প্রণাম জানিয়েছি, কিন্তু নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে স্বামী। তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবন ধন্য করতে তাই চাইবো। হবে বেহুলা, এসো। বেশ। না, তুমি আমার কাছে আসবে না বিয়ে। কিন্তু কেন? তুমি আমার কাছে এসো না গো। কিন্তু কেন স্বামী? তোমাকে যে বড্ড ভয় হয় তোমাকে দেখে। ভয়? হ্যাঁ। কিসের ভয়? ও তোমার মস্তকে দেখি বিয়ে। কি বলছো তুমি? ও গো সিঁদুরিয়া না গো। কি বলছো? ও গো না গো, দেখিয়া ভয় লাগে গো আমার। না গো, দেখিয়া ভয় লাগে। এসো, এসো। আর না কেঁদো না, কেঁদো প্রাণ না। আরে না বাসন ঘরে সে তো পাপ নয় গো, ও ভাগিনী প্রাণ না। আমার শ্রীমন্তের সিঁদুরে জ্যোতি জ্বলে। ও গো দূরে সর, দূরে সর। ও গো নয়নিও কাছে। কি বলছো তুমি? এসো, এসো, এসো। ও গো দূরে সর, দূরে সর। স্বামী, ও গো নয়নিও কাছে। ও গো সর্প কিলিমিলি করে গো বাণী আর ঝি। দেখি সর্প নয় নয় পরে। আর না কেঁদো না, কেঁদো প্রাণ না, নির্মল বাসরে। বেহুলা, ওগো, কি বলছো গো? অমন করে তুমি কেঁদো না। আর না কেঁদো না, কেঁদো প্রাণ না, নির্মল বাসরে। সে তো সর্প নয় গো, ও ভাগিনী প্রাণ না। আমার নয়নের কাজলে জ্যোতি জ্বলে। প্রভু গো, বলো বেহুলা। একবারই নয়, দুবারই নয়, যতবার তুমি আমাকে দেখবে শুধু সর্প সর্প ভয় করবে। কেন কিন্তু জানো? কেন? আমার সর্বাঙ্গে রয়েছে অষ্ট অলংকার। এই অষ্ট অলংকারের ছোটা বাসর ঘরে পড়েছে বলে তুমি ভয় করছো। দুটি নার বন্ধ করো, আমার প্রণাম তুমি গ্রহণ করো। তাই হবে বিয়ে। আশীর্বাদ করি বেহুলা, পৃথিবীর সব সুখ যেন তোমার উপরে বর্ষণ করে। তাই? এত বড় আশীর্বাদ করলে এই পৃথিবীর সব সুখ আমার মস্তকে বর্ষণ করবে। হ্যাঁ বিয়ে। তাই জন্য হয় গো। তবে প্রাণনা, আমার শ্বশুর ঠাকুর শাশুড়ি মা বলে গেছে তোমাকে নিয়ে সারাটা নিশে আমায় জেগে থাকতে হবে। তাই বলো না গো, আমরা কি করে জেগে থাকবো? তা তো সত্যি বিয়ে। বেহুলা, কি? তুমি কি ওই উজানি নগরে
কোনো খেলা খেলেছো পিয়ে? হ্যাঁ খেলেছি। এমন কি খেলা জানো, খেলেছো গো? আমার সখীদেরকে নিয়ে আমি ধুলো খেলা খেলেছি। তাই চলো না গো, আমরা বাসর ঘরে ধুলো খেলা খেলি। বেহুলা, তুমি কি পাগল হয়েছো পিয়ে? কেন? এই বাসর ঘরে ধুলো থেকে আসবে? তাহলে কি করবে? এই বাসর ঘর শুধু পাথর আর লোহা দিয়ে গড়ে। আচ্ছা তাহলে বলো কি খেলা খেলবে? বেহুলা, আমার কাছে একটি যুক্তি রয়েছে পি। কি? এমন কি যুক্তি রয়েছে জানো? কি গো? আমি আমার 6 বৌদির মুখে শুনেছি বিয়ের রাতে নাকি পাশা শাড়ি খেলতে হয়। পাশা শাড়ি? হ্যাঁ। কিন্তু প্রাণনা, বলো। আমি তো পাশা শাড়ি খেলতে জানি না। আমি যদি শিখিয়ে দিই? বেশ, তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে অবশ্যই খেলতে পারবো। বেশ তাই হবে বেহুলা। আর সুন্দরভাবে মোরা চিৎপাট করে পাশা শাড়ি খেলবো, তাই না? তাই হবে। আরে খেলিব খেলিব পাশা, তাই নাকি? এই না বাসর ঘরে। সত্যি? খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। বেশ, তাই হবে গো। নন্দে পাশা খেলিব দুইজনে, পাশা খেলিব গো। কিন্তু প্রাণনা, বলো বেহুলা। আমার মন কি বলে জানো? কি বলে গো? না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। কিন্তু কেন খেলবে না? আর না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। খেলব না, খেলব না গো খেলা পাশা। আমি খেলতে পারবো না। আরে লজ্জা ছাড়ো প্রাণের প্রিয়ে গো, খেলাই দেহ মন। এসো। আরে লজ্জা ছাড়ো প্রাণের প্রিয়ে গো, খেলাই দেহ মন। এসো। আমি খেলা খেলতে পারি, তবে একটি শর্তে। এমন কি শর্ত রয়েছে পিয়ে? এমন কি শর্ত জানো? আচ্ছা বলো তো, তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? আমি হেরে গেলে হ্যাঁ। কি দেব কি দেব কি দেব? এই আমার গলার মালা দেব তোমায়। ও তাই? হ্যাঁ। বেশ তাই হবে। আর তুমি যদি হেরে যাও পিয়ে? প্রাণনাথ, আমি যদি হেরে যাই আমার সর্ব অঙ্গ থেকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি? বেশ, এবার চালাও। আমার আমার হবে পট।
এই তো আমার পট হয়েছে, এবার কিন্তু আমি জিতে নিয়েছি। এবার তোমার মালা আমার গলায় তুমি পরিয়ে দাও। আমার মালা তোমার গলায় পরিয়ে দেবো পিয়ে? হ্যাঁ। এই নাও। বেশ দাও। ও প্রাণনাথ, বলো এই না গো। মালা পরে আমায় কেমন লাগছে গো? কেমন লাগছে জানো পিয়ে? বলো। এখানে বসো। বলো। বেহুলার পার্শ্বে বসাই লক্ষিন্দরে, রূপ নিরক্ষণ করে পিয়ে অতি রসে ভরে। পদ্মবরণে চক্ষু তোমার, ঠোঁটে মধুমাখা, নয়নে হেরিলাম আমি স্বপ্নেতে আঁকা। মৈজাঙ্গের মতো কেশ পিছনে ঝুলিছে, অষ্ট অলঙ্কার পিয়ে তোমার বদনে শোভিছে। খঞ্জনী গমনী যেন কলিকা কদম্ব, মুষ্টি ভরা মাজা তোমার গেরুয়ার নিতঙ্গ। কৃষ্ণের বনিতা তুমি লক্ষ্মী সরস্বতী, ঘরের ঘরণী তুমি দেবী ভগবতী। ইন্দ্রের ইন্দ্রাণী তুমি, চন্দ্রের রোহিণী, মদনের রতি তুমি ব্রাহ্মণের ব্রাহ্মণী। কি বলিব রূপেশে তোমারও তুলনা, আমাদের এই বাণীর মধ্যে পেয়ে তোমার রূপের নেই কোনো সীমানা। যত তুমি রূপের বর্ণনা করলে আমি এতটাও সুন্দরী নয় যতটা তুমি বলেছো। আমি যতটা রূপ বর্ণনা করেছি সেও তো কম হয়ে গেছে পিয়ে। ও তাই? হ্যাঁ। আরো বেশি বলতে হতো। হ্যাঁ। বেশ। ও প্রাণনাথ, তবে হয়েছে আমাদের খেলা শেষ। এখন শেষ কোথায় হলো? তাহলে আবার খেলতে হবে না? তাই? হ্যাঁ। বেশ, এবার বলো তুমি কি নেবে, জিত নেবে না পর? আমি বলো। জিত নেব। বেশ, এবার এই তো তোমার জিত জিত হয়েছে। হয়েছে। তবে আমি স্বামী জিতে গো, নিয়েছি পিয়ে। তুমি যে মালা আমাকে দিয়েছিলে, আমি অলংকার নই, আমি তোমাকে ভালোবাসি, তাই এই মালা তোমার গলায় আমি পরিয়ে দিলাম। এবার বলো তুমি কি নেবে, আমার কানের সোনা নেবে, না, আমার গলার মালা নেবে, এইগুলো মেয়েরা পরে। আমার হাতের চুড়ি নেবে? না বাবা, এইগুলো মেয়েরা পরে। কানের সোনা নেবে না, মালা নেবে না, চুড়ি নেবে না, তাহলে তুমি কি নেবে? আমি কে নেব পিয়ে জানো? বলো। যতবার তোমাকে দেখি আমি, হ্যাঁ। আমার মন প্রাণ একই চিন্তে একই কথাই যে বলতে চাই পিয়ে। কি? তবে শুনো কি? আমি বলি শোনো পিয়ে, বেহুলা সুন্দরী পিয়ে মিয়ালিম গণ দেহ অতি যত্ন। এসো পিয়ে, আমি এসো। পারবো না, আমি পারবো না, এসো। না। ওই আমায় ছুঁয়ো না, বেহুলা ছুঁয়ো না নাথ গো, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। এসো পিয়ে, এসো, এসো। নাথ গো। প্রাণে নাথ গো, আমি যেও বলা নারী, ও গো ছোঁয়াছে রোজালি তোমার হস্তবদ হারি নাথ ছড়িতে না পারি। না, এসো। না। ও গো চার প্রকারে নারী জাতি, প্রিয়ে সর্বশাস্ত্রে কয়, ও গো পুরুষ চেয়ে নারী জাতি মুখে ছোট না। এসো বেহুলা, এসো, এসো। বেহুলা আমি কমল কলিকা পুষ্প, আমি মকরন্দহীন, ভ্রমণ না যাই প্রভু তার কাছে কোনদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল পেয়ে, মধুকর মধু পেয়ে তাহাতে
বসিয়ে, যেই পুষ্পে মধু হয় না সেই পুষ্পে ভ্রমর বসে না। বেহুলা, তবে শুনো কি? আমি বলি কি? ও গো দেখিতে সুন্দর পিয়ে স্বামী, ও গো মহাকালের ফল তোমার ভিতরে শীতকাল বাহিরে উজ্জ্বল। এসো বেহুলা, একবার প্রেমে আমি বলছি আমার কখনো শীতল করো না গো। ও গো কাঁচা বেলটা লিম্ব খেলে, আর বন্ধে লাগে আর পাকা বেলটা লিম্ব খেলে মুখ ভরারো। বলো বেহুলা, কাঁচা বেল ডালিম্ব খেলে দন্তে লাগে কো, পাকা বেল ডালিম্ব খেলে মুখ ভরারো। বেহুলা হ্যাঁ, তুমি শশা খেয়েছো বিয়ে? খেয়েছি। খেয়েছো? হুম, যখন শশা কচি থাকে হ্যাঁ তখন খেতে কত সুন্দর লাগে, তাই না? হ্যাঁ। আর ওই শশা যদি পেকে যায় তো কেমন লাগে বিয়ে? কেমন লাগে? ও গো কাঁচাতে খাইলে শশা, আর ও গো মুখে লাগে স্বাদ, ও গো পাকাইয়া খেলে শশা শস্ত হইয়া যায় আমার। ও কেন না? বলো বেহুলা, তোমার সঙ্গে আমি পারবো না। আমার মায়ের মুখে শুনেছি নাকি তুমি পণ্ডিত। সত্য শুনেছো বিয়ে? শুধু পণ্ডিত তাই তুমি সুজন পণ্ডিত। হ্যাঁ। তাই তুমি কেমন সুজন পণ্ডিত এই বাসর ঘরে আমি তোমায় পরীক্ষা করব। এমন কি পরীক্ষা করবে বিয়ে? আমি তোমাকে প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে প্রেমালিঙ্গন দেব। তুমি আমায় প্রশ্ন করবে, তোমার প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? হ্যাঁ। করো দেখি তোমার কোন প্রশ্ন রয়েছে। তবে শুনো, বলো দেখি। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, বলো বলো। 10টি কালোর নাম বলতে পারলে তোমার কাছে যাব আমি। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে কাছে যাব আমি। দশটি কালোর নাম যদি বলতে পারো তোমার কাছে গিয়ে প্রেম আলিঙ্গন দেব। 10টি কালোর নাম? হ্যাঁ অবশ্যই বলবো বিয়ে। বেশ তাহলে বলো। তবে শুনো, আরে ভ্রমর কালো কপিল কালো, কালো কৃষ্ণ অঙ্গ, মেঘ কালো নীল কালো, আরো কালো কেশ। বেহুলা, হয়ে গেছে? 6টা হয়েছে, আরো 4টা। আরো 4টি? হ্যাঁ আরি যৌবনার জলি কালো, কাজল কালো আর নয়নের মণি কালো, কালো শূন্যই তল। শূন্য স্থল মানে? শূন্য স্থল বুঝতে পারলে না বিয়ে? না। তোমার দুনয়ন বন্ধ করো। এই তো করলাম। কি দেখতে পাচ্ছ? অন্ধকার। ওটাকেই বলে শূন্য স্থল। ও তাই? তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালিম গণ দেহ অগো প্রাণ পিয়া। এসো। যেসব কথা বললে তুমি সেই সব কথা জানি, এবার
করব। এমন কি প্রশ্ন করবে বিয়ে? তুলসী দেবীর জন্ম বলো, তারি গর্ভে হলো, এই প্রশ্নের উত্তর গো তুমি আমায় বলো। তুলসী দেবীর জন্ম কার গর্ভে হয়েছিল? বেহুলা, কি এই প্রশ্নের উত্তর যদি তুমি বলে দাও আমি তার পরে পরে বলে দেবো বিয়ে। মানে, তাহলে তো একই ব্যাপার হয়ে গেল। আমি প্রশ্ন করেছি, তোমাকে উত্তর দিতে হবে। তবে শোনো বেহুলা, বলো। আমি হলাম এই চম্পকনগরের যুবরাজ। ও তাই? আমি কোনোদিন কারো কাছে হারতে শিখিনি। ও মা, আজ অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেবো বিয়ে। বলো। তবে শোনো, আরে মা ধর্ম রাজা নামে একজন রাজা সেজেছিল, মাধবীর অংশ হইতে তুলসী জন্ম নিল। আর ধর্ম রাজা নামে একজন রাজা সেজেছিল, মাধবীর গর্ভ হইতে তুলসী জন্ম নিল। কি বললে? কি বললাম জানো? বলো। ধর্মরাজা নামে একজন রাজা সেজেছিল, তার স্ত্রী গর্ভে থেকে তুলসী জন্ম নিয়েছিল। তাই? হ্যাঁ, মাধবীর অংশ হইতে তুলসী জন্ম নিয়েছিল বিয়ে। আরে তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালিম গণ দেহ অগপ্রাণ পিয়া। দর্শন করে আমি অশ্বর ঘর জগন্নাথ হয়ে যাই, শীততি অসতি হয়ে যায় বাড়ি কার্য কখনো হবে না। তাই তো লক্ষিত রাম গজ কামার করলাম ভরত দিলামি খুদারি তুমি আমার কাছে এসো না বিয়ে। কি হয়েছে তোমার? আমি যে অনেক ক্ষুধার্ত। কি বলছো তুমি? হ্যাঁ পিয়ে, আমি বলি শোনো পিয়ে বেহুলা সুন্দরী, উঠিয়া রন্ধন করো লজ্জাপতি হরি, তোমারও বাপের এই বাড়ি তারকা সুন্দরী, ভজন কালেতে পিয়ে নানা উপহাস করি। কিন্তু স্বামী গো, আমি বলি প্রাণনাথ ক্ষমা করো মোরে, এত রাত্রে ভাগ্নে যাবে কারবা ঘরে, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি, কেমন রন্ধনই করিব ওহে গণমণি। কঙ্কনেতে ডাল চাল ডাল আছে পিয়ে যাবে আছে জল, ভাঙিয়া ফেলো তিন ডাব নারিকল, প্রদীপেতে অগ্নি জলে নেতেরো বাসনে, না জানি কি কারণে ক্ষুধা দহিছে পরাণে। তুমি যাও বিশ্রাম করো, আমি রন্ধন করছি। তাই হবে বেহুলা। ওই আমি রন্ধন শালে এলাম গো মা, আমি রন্ধন শালে এলাম গো মা। চাল দিয়ে ভাত দে রাঁধিব আমি, আর পঞ্চফল দিয়ে আমি ব্যঞ্জন বানাবো আমি। আমি রন্ধনশালে এলাম গো মা। তাই তো এই অন্ন আমি রন্ধন করেছি, তবে আর বিলম্ব নয়, আমার স্বামী দেবতাকে আমি সেবা দেব।